আচ্ছা কি বলছে যে এবার 11 নম্বর অনুশীলনী 11.2 এর 11 নম্বর। ক, খ, গ, ঘ এর মধ্যে 300 টাকা এমন ভাবে ভাগ করে দাও যেন কয়ের অংশ ইস্টু ক্ষয়ের অংশ 2:3, ক্ষয়ের অংশ ইস্টু গয়ের অংশ সমান 1:2 এবং গয়ের অংশ ইস্টু ঘয়ের অংশ সমান 3:2 হয়। তাহলে এই অনুপাতে আগে তাদের ভাগ করে দিতে হবে। আচ্ছা এই অনুপাতে ভাগ করে দিতে গেলে প্রথমে আমার কে কে আছে? ক, খ, গ, ঘ। তাহলে ক, খ, গ, ঘরে আগে সরল অনুপাতে আনতে হবে। সরল অনুপাতে আনার পরে আমরা যার যারটা ভাগ করে দিতে পারবো। এখন দেখো যে এইখানে আছে কি, প্রথমে আছে কি কয়ের অংশ ইস্টু ক্ষয়ের অংশ, তাহলে আমরা লিখতে পারি সমাধান সমাধান ক ইস্টু খ। ক ইস্টু খ কত? কয়ের অংশ ইস্টু ক্ষয়ের অংশ সমান সমান 2:3, এই 2:3। তারপর বলছে ক্ষয়ের অংশ ইস্টু গয়ের অংশ, তাহলে লিখতে পারি এখানে খ ইস্টু গ সমান সমান 1:2, 1:2। আবার বলছে গয়ের অংশ ইস্টু ঘয়ের অংশ, তাহলে গ ইস্টু ঘ সমান সমান 3:2, 3:2। এর একটা সমানুপাত আনতে হবে। সমানুপাত আনতে হবে। দেখো এখানে কত, খ কত আছে 3, এখানে খ কত আছে 1, তাহলে সমান অনুপাতে নাই। এখানে গ কত আছে 2, এখানে গ কত আছে 3, তাহলে সমান অনুপাতে কারোর সাথে মিল নাই। এইটা সমান আনতে হবে কিভাবে? এইখানে খ কত আছে? এইখানে খ আছে 1, আর এইখানে খ আছে কত 3। তাহলে এই লাইনটারে আমরা এই ক্ষয়ের অংশটা দিয়ে গুণ দেব, গুণ 3। আর এই লাইনটারে খ 1 ছিল, এই উপর উঠে দেবো এই গুণ 1। তাহলে কত হলো? 1 দিয়ে গুণ করলে 2 অক্ষে 2 ইস্টু 3 অক্ষে 3 সমান সমান এই 3 এর সাথে এবার গুণ করলে 3 অক্ষে 3 ইস্টু 3 দুগুণী 6, 3 দুগুণী 6 হলো। এখন দেখা যাচ্ছে কি এই যে গ, গ এখানে কত আছে? 3 আছে, কিন্তু গ এখানে কত আছে? গ এখানে কত হয়ে গেছে? 6 আছে। তা 6 আছে, তাহলে আমি যদি গ এর সাথে মিল করতে যাই, তাহলে আমার এই যে 3 আছে, এখানে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 3 দুগুণী 6 হয়ে যায় গ, আর হচ্ছে 2 দুগুণী 4 হয়ে যায়। তাহলে একটা পথ আমরা পাই। কি পাই? ক হইছে 2, খ এখানেও 3, খ এখানেও 3, তাহলে খ হয়ে গেল 3, গ এখানে 6, গ এখানে 6, তাহলে গ হয়ে গেল 6, ঘ 4। তাহলে এই একটা অনুপাত আমরা সমানুপাতে পাই। তার মানে আমার এইখানে যে খটা, এখানে সেই খটা একই মান আনতে হবে। এখানে যে গ, এখানে সেই গ একই মান আনতে হবে। আর ঘ তো অন্য কোথাও নাই, ক অন্য কোথাও নাই, ওরা আলাদা থাকবে। দুইটা থাকলে তাকে একই মানে আনতে হবে, তাকে বলে সরল অনুপাতে আনা। এখন আমি এখানটা ডাক দিয়ে যদি লিখি যে অতএব ক ইস্টু খ ইস্টু গ ইস্টু ঘ, তাহলে ক কত পাওয়া গেছে? 2 ইস্টু খ, খ কত পাওয়া গেছে? 3, 3, তাহলে উভয় জায়গায় 3 আছে, তাহলে খ 3। এবার গ কত পাওয়া গেছে? 6, 6, তাহলে উভয় জায়গায় 6, 6, ঘ কত গেছে? একটাই ঘ আছে, অতএব 4। এরা অনুপাত হলো। তাহলে ক 2, খ 3, গ 6, ঘ 4, এটা অনুপাত গেল। মানে অনুপাতের এখানে সাধারণ অংশ এক্স ধরেও করা যায়, আমরা এক্স ধরে করতে গেলে অঙ্ক অনেক বড় হয়ে যায়। আমরা যেহেতু একটা সমষ্টি দেওয়া আছে 300 টাকা ভাগ করে দেবো, তাহলে আমরা সমষ্টিতে যেতে পারি। লেখালে লিখবো কি অনুপাতের যোগফল। অতএব অনুপাতের যোগফল। তাহলে অনুপাতের যোগফল প্রথমে ক 2, খ 3, গ 6 যোগ ঘ 4, 4, তাহলে কত হলো? 3 আর 2 5 আর 6 11 আর 4 15। তাহলে অনুপাতের যোগফল হয়েছে 15। আচ্ছা অনুপাতের যোগফল হয়েছে 15, কিন্তু ক কত অংশ পাবে? 2 অংশ। তখন এখন কিভাবে দিতে হবে? লেখবো যে ক পায়, ক পায় দিয়ে এখানে সমান সমানও দিতে পারো। সমান সমান দিয়ে কত টাকা ভাগ হবে? 300 টাকা। তাহলে 300 টাকা এর ভাগ হবে, তাহলে এর কত অংশ ক পাবে? 2 অংশ পাবে, তাহলে 2। কত অংশ সমষ্টির থেকে অনুপাতের যোগফল কত? 15। তাহলে যে পাবে, ক পাবে, তাহলে ক এর অনুপাত বাই সমষ্টির অনুপাতের যোগফলের সমষ্টি। এখন এখানে কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হয়? 15 দুগুণী 30, কত হয়েছে? 20। তাহলে 15 দুগুণে 20 হয়, তাহলে 20 আর গুণ 2, 20 দুগুণে 40 টাকা। তাহলে ক পাইলে কত?
40 টাকা। এইটাই সবসময় সময় বাঁচানো এবং সহজ হিসাব। যদি অ্যামাউন্ট থাকে মানে পুরোটা থাকে, আর পুরোটা না থাকলে আমার এক্স ধরে করে দিতে হয় তখন। অতএব খ পাই, তাহলে খও সেই 300 টাকা, মোট 300 টাকা থেকে পাবে 300 টাকা এর। আমরা এখানে শুধু এর লিখছি, টাকা এর লেখা যাবে। খ অনুপাত কত? 3। খর অনুপাত কত? 3। তাহলে 3 বাই অনুপাতের যোগফল। এই কাটাকাটি একই, ওই যে 20 দুগুণ, ওই যে তোমার 15 দুগুণ 30, তারপর একটা শূন্য, তাহলে 3 20 কত? 60 টাকা। 60 টাকা। অতএব গ পায়, গ গ অনুপাত পায় কত কার? 300 টাকার থেকে। ও পাবে 300 টাকার ভাগ, তাই না? তাহলে 300 টাকা এর কত? গড় অনুপাতটা কত? গড় অনুপাতটা একটু বেশি না, 6। তাহলে 6 বাই অনুপাতের যোগফল। যে যায় গ পায়, তাহলে গড় অনুপাত বাই অনুপাতের যোগফল। সবসময় মনে হয় মোট এর, মোট টাকা, তাহলে 300 টাকা এর গ যত পায় তার অনুপাতের যোগফল। তাহলে এখানে কাটলে ওই একই কাটাকাটি, 20 টাকা। তাহলে 6 20 কত? 120 টাকা। অতএব ঘ পায় ওই 300 টাকার থেকে সবাই পায়। তাহলে 300 টাকা মোট টাকা হচ্ছে ওই 300 টাকা এর, ঘর অনুপাত কত? ঘর অনুপাত হচ্ছে 4। এইখানে সে 4 ছিল। তাহলে ঘ পাবে 4 অংশ পাবে টোটাল অনুপাতের 15 যোগফলের। তাহলে যে যত টাকা পাবে বাই তার অনুপাতের যোগফল। তাহলে ঘ হচ্ছে 4, তাহলে 4 বাই 15। তাহলে 15 দিয়ে কাটে আবার সে একই কাটাকাটি, 4 20 80 টাকা। তাহলে অতএব ক পাইলে 40 টাকা, খ পাইলে 60 টাকা, গ পায় 120 টাকা, ঘ পায় 80 টাকা। অতএব লিখতে পারো উত্তর, নির্ণয় উত্তর না লিখলেও চলে, এইখানে অ্যান্সার লিখে লিখে দিলে হয়। নির্ণয় উত্তর ক। ক কত? ক হচ্ছে 40 টাকা। ক 40 টাকা, খ কত? 60 টাকা, গ 60 টাকা, গ 120 টাকা, 120 টাকা, ঘ 80 টাকা। 80 টাকা পায়। তাহলে এরা 80 টাকা পায়। তাহলে এইটা কি হলো যে মোট অ্যামাউন্ট দেওয়া থাকলে আমরা অনুপাতের যোগফল দিয়ে সেই অঙ্কগুলো যাবো। যদি মোট দেওয়া না থাকে তো আমরা ধরে নিয়ে যাব। আচ্ছা, এইটাও আমরা প্রথমে আসবো সরল অনুপাতে। সরল অনুপাতে এখন আমরা পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কে চলে যাব আছে পরের নাম্বার কত? 13। পরের নাম্বার কত আগে? 12। পরের নাম্বার হচ্ছে 12। তাহলে 12 নম্বরে আছে। এবার পরের অঙ্কে আমরা চলে যাচ্ছি।